হে নবী, স্মরণ করো যখন তোমার মালিক তাঁর ফেরেশতাদের সম্বোধন করে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি এমন কাউকে খলিফা বানাতে চাও যে তোমার জমিনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য তারা রক্তপাত করবে? আমরাই যে তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা অতঃপর তাঁর খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমাদের আশঙ্কার ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এর নামগুলো বলো তো। ফেরেশতারা বলল, হে আল্লাহ তাআলা, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ। তুমিই একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি ফেরেশতাদের সে নামগুলো বলে দাও। অতএব আদম আল্লাহর নির্দেশে ফেরেশতাদের সামনে নামগুলো যখন সুন্দরভাবে বলে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান সমূহ ও জমিনের যাবতীয় গোপন বস্তু জানি, এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও ভালোভাবে জানি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, তোমরা সম্মানের প্রতীক হিসেবে আদমের জন্য সাজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে আদমের সামনে সাজদা অবনত হল, শুধু ইবলিস ছাড়া। সে সাজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল। অতঃপর সে নাফরমানদের দলে শামিল হয়ে গেল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এই নিয়ামত থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো। তবে এই গাছটির পাশেও যেও না, অন্যথায় তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটালো। তারা উভয় বেহেশতের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল। আর আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশমন হিসেবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী। সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবশ হলেন। অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও। তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত হেদায়েত আসবে। অতঃপর যে আমার সেই বিধান মেনে চলবে তার কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবন যাপন করবে, তারা অবশ্যই জাহান্নামের বাসিন্দা হবে। তারা সেখানে চিরদিন থাকবে।